বৃন্দাবন। এই বৃন্দাবনে যে প্রাণ গোবিন্দ আমার লীলা করেছিলেন, এর পেছনে দুটো কারণ ছিল। শাস্ত্রে বলছে, ছিল রূপ গোস্বামী পাদ তার উজ্জ্বল নীলমণি গ্রন্থে কলম রেখে বললেন, আস্তে, এবার শান্ত হয়ে যাও। উজ্জ্বল নীলমণি গ্রন্থে কলম রেখে বললেন, রসনাং সমূহ রস, অর্থাৎ সকল রসের নির্যাস বস্তু হলো রাস। এই যে, আচ্ছা, এই জগতে কয় প্রকারের রস আছে জানো তো? এদিকে এসো। এই কয় প্রকারের রস আছে বলো? কি কি রস বলো? এদিকে এসো, এদিকে এসো। হ্যাঁ, এখানে বলো, এখানে বলো। কিসের রস? খেজুরের রস, তালের রস, আখের রস। খেজুরের রস? এখানে সেই রসের কথা বলা হয়নি। এখানে বোঝনি কোন রসের কথা বলেছি? দুই প্রকারের রস হয়। হ্যাঁ, এক হলো মুখ্য রস, আরেকটি হলো গৌণ রস। বলছে রসনাং সমূহ রস, অর্থাৎ এই সকল রসের নির্যাস বস্তু হলো রাস। রয়াকার দন্তেশ্বর রাস। রতে আছে আমার রাধা রানী, আর সতে আছে শ্যাম সুন্দর। তাহলে এই যে রয়াকার দন্তেশ্বর রাস, দেখো আমার দিকে তাকাও, এক পাশে র আর এক পাশে স, তাই তো? আর মাঝখানে কি আছে? মাঝখানে কি আছে? আকার। অর্থাৎ একদিকে বাবা জীবাত্মা আর একদিকে পরমাত্মা। আর এই জীবাত্মা পরমাত্মার মাঝখানে যে রয়েছে আকার বা প্রাচীর, এটা হলো আমাদের জাগতিক জগতের কামনা বাসনার প্রাচীর। এই কামনা বাসনার প্রাচীরটা যতক্ষণ না জীব সরাতে পারবে না, ততক্ষণ পর্যন্ত ভগবানের সঙ্গে ভক্তের মিলন সম্ভব নয়। যখনই জীবের মধ্যে থেকে কামনা বাসনার প্রাচীরটা সরে যাবে, তখনই জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটে যাবে। তাই গৌর হরি বল হরি। তা আজকে বললেন, এই যে ভগবান যে রাসলীলা করেছিলেন, এর পেছনে দুটি কারণ ছিল। এক হলো বৃন্দাবনের ব্রজগোপীদের মনোবাঞ্ছা পূরণ, আরেকটি হলো কামদেবের অহংকার চূর্ণ। মদনের ছিল 5টি বাণ, শোষণ, আর এই 5টি বাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ বাণ মদন বাণ। এই মদন বাণ যাকেই নিক্ষেপ করে বাবা, সেই কিন্তু পরাজিত হয়। তাই 5টি বাণের মধ্যে শ্রেষ্ঠ বাণ হচ্ছে মদন বাণ। যে মদন বাণ নিক্ষেপ করলে সকলে পরাজিত হয়ে যায়। ব্রহ্মাকে পরাজিত করলেন, ভোলানাথকে পরাজিত করলেন। মদন মনে মনে চিন্তা করছে, আমি বুঝি শ্রেষ্ঠ বীর। ভগবান কামদেবকে ডেকে বলছে, শোনো কামদেব, বৃন্দাবনে সবাইকে পরাজিত করলে এখনো আমি বাকি আছি। যেদিন মধুময় বৃন্দাবনে আমি সহস্র গোপিনীগণকে সঙ্গে নিয়ে আমি রাসলীলা করব, সেই রাসমঞ্চে যদি তুমি আমাকে পরাজিত করতে পারো, তবেই তুমি নিজেকে বড় বীর বলবে, কিন্তু তার আগে নয়। তাই একদিকে কামদেবের অহংকারকে চূর্ণ,
আর একদিকে বৃন্দাবনের ব্রজগোপীর মনোবাঞ্ছা পূরণ। বৃন্দাবনে ব্রজগোপীগণ 1 মাস কাত্যায়নী ব্রত করেছিল ভগবানকে পতিরূপে লাভ করবে। 1 মাস যমুনার তীরে বালুকা রাশির মধ্যে গর্ত করে কাত্যায়নী মূর্তি তৈরি করে প্রভাতকালে গললগ্নি প্রীতবাসে সেই কাত্যায়নী ব্রত করতেন বৃন্দাবনের ব্রজঙ্গল। কেমন ভাবে ভজন বলছে, দেখো দেখো কাত্যায়নী মহা মহাগ নরেশ্বরী নন্দ গোপ शतांग देहे पतिंग में कुरुते नाम कात्यायनी महाजोगी नरेश्वरी नंद गोप शतांग देहे पतिंग में कुरुते नाम हेमा हेमा कात्यायनी कार्तिक मास माँ कात्यायनी देवीर बोध उद्यापन करते বৃন্দাবনের অসংখ্য ব্রজঙ্গনাগণ আপন আপন শয্যা পরিত্যাগ করে ব্রহ্ম মুহূর্তে যমুনায় স্নান করে সেই যমুনার বালুচরে তৈরি করলেন এক দেবী মূর্তি অষ্টভুজা মা কাত্যায়নী। সেই দেবীর চরণে পুষ্পাঞ্জলি প্রদান করে গললগ্নি প্রীতবাসে চাইলেন তারা বর। হে মা কাত্যায়নী, হে মা মহামায়া, হে মা মহাযোগিন নাদেশ্বরী, তুমি আমাদের এই বর দাও, আমরা যেন নন্দের নন্দন কৃষ্ণকে পতি রূপে সেবা করতে পারে। মা কাত্যায়নী দেবী হলেন ঘোষা আবির্ভূত হলেন সেই যমুনার বালুচরে, আশীর্বাদ করে বললেন, হে ব্রজঙ্গনাগণ, আগামী শারদীয়া পূর্ণিমা তিথিতে তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। আজ সেই রজনী, আজ সেই লগ্ন, আকাশে পূর্ণ চাঁদের উদয় হয়েছে, আলোয় আলোকিত হয়ে উঠেছে সমস্ত বৃন্দাবন, চারিদিকে নানা জাতের পুষ্প বিকশিত, ফুলের গন্ধে মাতোয়ারা ভ্রমর গোল। এহেন শোভাময় রজনী দর্শন করে ভগবান মেতে ওঠে। বৃন্দাবনের ব্রজগোপী 1 মাস কাত্যায়নী ব্রত করল ভগবানকে প্রতিরূপে লাভ করবে। দেবী কাত্যায়নী বলছে, বেশ, তোমাদের আশা পূরণ হবে, তবে আজ নয়। যেদিন শরৎকালের পূর্ণিমা তিথিতে প্রাণ গোবিন্দ আমার মধুময় বৃন্দাবনে রাসলীলা করবে, সেই দিন হে ব্রজগোপী তোমাদের মনোবাঞ্ছা ভগবান পূর্ণ করবে। তাই আজ সেই বৃন্দাবনে সেই শরৎকালের পূর্ণিমা তিথি, সেই শরৎকালের উৎফুল্লময় মল্লিকা মালতী দর্শন করে, পূর্ণচন্দ্রকে দর্শন করে ভগবানের সেই পূর্ব প্রতিশ্রুতির কথা মনে করে গোবিন্দ কি করলেন? পূর্ব প্রতিশ্রুতির কথার মতো গোবিন্দ আমার সেই পুরাবলীলা স্মরণ করে মুরলিটি করেনি, গোবিন্দ আমার বনপথ ধরে যাচ্ছে। কি বলছে দেখো দেখো, ভগবান
শারদোৎফুল্ল মল্লিকা ভগবান ও পিতারাত্রি শারদোৎফুল্ল মল্লিকা বিক্ষ্বদন্তং মনশ্চক্রে যোগমায়াবপাশ্রিতা। ভগবান ও পিতারাত্রি, কথাগুলো শোনো মা। ভগবান হয়ে ও পিতারাত্রি, কোন রাত্রি? না শরৎকালে সেই উৎফুল্লময় রজনী দর্শন করে বিক্ষ্বদন্তং মনশ্চক্রে, বিক্ষ মানে বিশেষ করে বিলাস করবার বাসনা জন্মে। তাই গোবিন্দ কি করলেন? যোগমায়া উপাশ্রিতা, মা যোগমায়াকে ভগবান আশ্রয় করলেন। আশ্রয় করে মুরলিটি করে নিয়ে গোবিন্দ আজকে ব্রজগোপীর মনোবাঞ্ছা পূর্ণ করবে বলে গোবিন্দ আমার ছুটে চলেছে। তা গোবিন্দ যে বনপথ ধরে চলে যাচ্ছে মা, বনের শোভাটা কেমন হয়েছে? গোবিন্দ যে বনপথ ধরে যাচ্ছে, বনের শোভাটা কেমন হয়েছে? আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো কেবা শারদ চন্দ্র পবন বিপিনে ভরালো কুসুম গন্ধ রে আহরে 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 কিবা হৃদয় গৌর হরি হরি মত্ত মধু কর ভরণে, মত্ত মধু কর ভরণে, মত্ত ভরণে, এবা মত্ত মধু কর ভরণে, এবা মত্ত ভোর মেতে উঠেছে, মত্ত ভোর মেতে উঠেছে, মত্ত মধু ধরা মেতে উঠেছে, মত্ত মধু ধরা মেতে উঠেছে, মত্ত মধু ভরা মেতে উঠেছে আহারে 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 মাতাল ভ্রম গুন গুন করে, মাতাল ভ্রম গুন গুন করে, মাতাল ভ্রম গুন গুন করে, দেখো দেখো মাতাল ভ্রম গুন গুন করে। আমায় না, এই যে রাধে কথাটা কি বলছে আজকে? কি বলছে? মাতাল ভ্রমর গুনগুন করে। দেখো বলতে তো পারতো যে মাতাল ভ্রমর মধুপান করে, কি মাতাই তো বলতে তো পারতো, মহাজন বলতে পারতেন যে মাতাল ভ্রমর মধুপান করে,
সে কথাটা তো বলছে না। আমি আগেই বলেছি মা, রাস মানে শুধু নাচবো ধেই ধেই করে, ওটা রাস নয়। রাসের প্রত্যেকটা কথার মধ্যে তত্ত্ব লুকিয়ে আছে, প্রত্যেকটা কথার মধ্যে এখানে গভীর তত্ত্ব ঢুকে আছে, এটা বুঝে নিতে হবে। এটাই হলো রস, এটাই হচ্ছে রাসের রস। দেখেছো মাইরা? আস্তে আস্তে একটু কথা বলে নি। দেখো এই যে চারপাশে এখন গাছে গাছে আমের মুকুল ধরেছে, তাই না? তাই তো, গাছে মুকুল ধরেছে না? তা এই যে সবকটা আম কি আমার গোবিন্দ সেবায় যাবে? এখন এই শীতকালের মধ্যে কি হয় জানো তো? সকাল হতে না হতে কুয়াশা হয়, কুয়াশা। কি বলছি? কুয়াশা, কুয়াশা। অর্থাৎ যাদের মনে কুয়াশা জন্মাবে, কুয়াশা হলে কি হয়? গাছের থেকে আম ঝরে পড়ে যায়। সব আম কিন্তু গোবিন্দ সেবায় লাগবে না। যাদের মনে কুয়াশা জন্মে, অর্থাৎ আশেপাশে গল্প হবে, বাড়ির প্রতি মন থাকবে, বান্ধবীর সাথে কথা হবে, ওই যাদের মনে কুয়াশা এসে যাবে মা, তারা কিন্তু ওই বৃন্ত থেকে ঝরে পড়ে যায়। কুয়াশায় কিছু নষ্ট হয়ে গেল। এই দেখো যাদের কুয়াশা এসে গেছিল, কুয়াশায় কি হলো? কিছু পক্ষ উঠে, হ্যাঁ হরিব, ওদের কুয়াশায় নিয়ে চলে গেছে, হরিব। আর কিছু কি হবে জানো তো? গাছে একটু আমগুলো বড় হলে কি হয়? গুটিগুলো ধরে গেলে ছোট ছোট ছেলেমেয়েরা এসে কি করে? কি করে? ঢিল মারে। আর ঢিল মারলে কি হয়? এখানেও ঢিল মারবে একটু পরে, বলে এই দিদি, এই কীর্তন শুনে লাভ নেই, চল আমি বাড়ি যাচ্ছি, আমার সঙ্গে তুইও চল, একা একা বাড়ি যেতে পারবি না। ওই ঢিল মারবে, ওই ঢিল মারবে কি হবে? ওই ঢিলের সঙ্গে ঝাঁক ধরে ধরে আরো ঢিল উঠে চলে যাবে। রাধে রাধে। ঢিল মারবে, আর যে কটা ঢিলে পড়ে যাবে সে কটা ভগবান সেবায় লাগা হবে। এইবার কারা লাগবে? যারা শেষ পর্যন্ত সব ঝড় ঝাপটা সয়ে যারা গাছে থাকবে মা, বোটা শক্ত করে রেখে, অর্থাৎ কোনো দিকে কোনো নজর না রেখে নিজের বোটা নিজে শক্ত করে যে গাছটাকে আঁকড়ে ধরে রাখবে, আর শেষ পর্যন্ত যে গাছে থেকে পরিপক্ক হতে পারবে। ভগবানকে আমরা কি করি? বাজারে কিনতে গেলে আগে খুঁজি কোনটা গাছ পাকা আম আছে, কি বাবা, তাই তো? যে আমটা সব থেকে ভালো সেই আমটা এনে আমরা গোবিন্দের চরণে। তাহলে এইখানে এই গাছে থেকে যে পরিপক্ক হতে পারবে সেই কিন্তু একমাত্র আমার গোবিন্দ চরণে পৌঁছে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে কুয়াশায় ঝরে পড়লেও হবে না, আর ঢিল খেয়ে উঠে গেলেও হবে না। এটা মাথায় রাখতে হবে। নিজের গাছের ডাল নিজেকে শক্ত করে রাখতে হবে। রাধে। তা আজকে দেখো বলছে যে মাতাল ভ্রমর গুনগুন করে। ফুলের কাছে এসে ভ্রমরগুলো যখন গুনগুন 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 করছে, ফুলগুলো ভ্রমরকে উদ্দেশ্য করে বলছে, ভ্রমর নিত নিতই তো তুমি মধু পান করো ভ্রমর, আজকে যেন আমাদেরকে উচ্ছিষ্ট করো না। হ্যাঁ, আজকে আমরা বড় আশা নিয়ে ফুটিয়েছি, গোবিন্দ সেবায় লাগবো, তুমি যেন আমাদেরকে উচ্ছিষ্ট করে দিও না ভ্রমর। ভ্রমর বলছে, না গো না, আজকে আমি তোমাদেরকে উচ্ছিষ্ট করতে আসিনি, এসেছি কেন জানো? তোমাদেরকে সাবধান জানাতে। ও মাইরা, ওই ভ্রমর জানো ফুলের কাছে যে মাথা নেড়ে নেড়ে কি বলছে? ফুলগুলোকে ডেকে ডেকে বলছে জানো, দেখো যেন মধু ঝরে পড়ো না। হরি হরি ঝরে পড়ো না, দেখো যেন মধু ঝরে পড়ো না, মধু ঝরে পড়ো না, মধু ঝরে গেলে সেবাই লাগবে না, দেখো যেন মধু ঝরে পড়ো না, মধু ঝরে গেলে কৃষ্ণ সেবাই লাগবে না, দেখো দেখো যেন মধু ঝরে পড়ো না, মধু ঝরে গেলে সেবাই লাগবে, দেখো
মধু যেন মধু ঝরে পড়ো না, মধু ঝরে গে হরি হরি সেবায় রাখিবে না, দেখো যেন মধু ঝরে পড়ো না। মধু ঝরে গেলে সেবায় লাগবে না, হবে আসা যাওয়া সার হবে। হবে আসা যাওয়া সার হবে, হবে আসা যাওয়া সার হবে। ঝরে গেলে সেবায় লাগবে না, দেখো যেন মধু ঝরে পড়ো না। কি বলছে কথাটা মা? মধু ঝরে গেলে কৃষ্ণ সেবায় আর লাগা হয়। দেখো একটা গাছেতে একসঙ্গে অনেকগুলো ফুল ফোটে মা, তাই না? কি বাবা, তাই তো? একটা গাছে একসঙ্গে অনেক ফুল ধরে। কোন ফুল আমার গোবিন্দ চরণ পায়, আবার কোন ফুল সব দেহের সঙ্গে শ্মশান ঘাটেও পৌঁছে যায়, আবার কোন ফুল গাছে থেকে শুকিয়ে ঝরে পড়ে যায়। তাহলে ভেবে দেখো মা, একই গাছের ফুল, কোন ফুল গোবিন্দ চরণ পাদপদ্ম পায়, কোন ফুল সব দেহের সঙ্গে শ্মশানে যায়, আবার কোন ফুল গাছে থেকে শুকিয়ে ঝরে পড়ে যায়। যেমন একই মায়ের গর্ভ থেকে 5টি সন্তান ভূমিষ্ঠ হলো, একই পিতার ঔরসে একই মায়ের গর্ভ। কোন সন্তান হচ্ছে ডাক্তার, কোন সন্তান ইঞ্জিনিয়ার, কেউ ব্যারিস্টার, কোন সন্তান উকিল, আবার কেউ হয় গোবিন্দের ভক্ত, আবার কোন ছেলে হয় চোর। তাহলে একই মায়ের গর্ভ, কথাগুলো বোঝো। একই পিতার ঔরস আর একই মায়ের গর্ভ, কিন্তু 5টা সন্তান 5 রকম হচ্ছে। সবাই তো ভক্ত হতে পারতো, সবাই তো ভগবান সেবায় লাগতো, কিন্তু সবাই তো গোবিন্দের ভক্ত হতে পারলো না, আর সবাই কিন্তু গোবিন্দ চরণ পেল না। কথায় বলে যোগে আসে যোগে যায়, যোগের খবর কেউ নাহি পায়। যোগের খবর রাখে যারা, রসিক ভক্ত তারা। ভগবান সেবায় লাগাতো এত সহজ কথা নয়। এই যে আজ যে তোমরা এখানে হরিনাম শুনতে বসেছ, এই যে তোমরা হরি কথা শুনছ, জানবে এটাও কিন্তু এক প্রকার আমার গোবিন্দের সেবা করা। এই যে তোমরা যে হরি কথা শুনছো মা, রাত্রি জেগে নিশি জেগে এই যে হরিনাম তোমরা গ্রহণ করছো, হরি কথা শুনছো, জানবে এটাও কিন্তু এক প্রকারের গোবিন্দ সেবা। তাই আজ গোবিন্দমান সেই বৃন্দাবনের লীলাকে দর্শন করে বিলম্ব না করে গোবিন্দ মুরলীটি হাতে নিয়ে আজ গোবিন্দ বনপদ ধরে যাচ্ছে। আর সেই গোবিন্দ বনের শোভা দর্শন করতে করতে চলেছে কেমন ভাবে? মহাজন বলছে দেখো দেখো, হে রতরাতে হে রতরাতে ওই ছন ভাতি শ্যামা মনা মদনে মাতিরে রতরাতি হে রত হে রত
বাজলো ওই বৃন্দাবনে বাঁশি বাজলো ওই বৃন্দাবনে বাঁশি বাজলো বৃন্দাবনে বাঁশির সুরে ও জন বহে মৃত তরুলতা হয় মঞ্জরিত বাঁশি বাজলো বৃন্দাবনে বাঁশি বাজলো বৃন্দাবনে বাঁশি বাজলো বৃন্দাবনে মুরলী ভগবান পঞ্চবদান কুলবতী চিতা চরণী রে চরণী রে চরণী রে চরণী রে চরণী রে চিত চুরি করিল চিত চুরি করিল কুলবতী চিত চুরি করিল কুলবতী চিত চুরি করিল কুলবতী চিত চুরি করিল কুলবতী চিত চুরি করিল ফুলনা আশায় বাঁশির গানে কুলবতী চিত চুরি করিল ফুল না খাবা বাঁশির গানে কুলবতী চিত চুরি করিল ওই কুলনা আশায় বাঁশির গানে সকল ছেড়ে দে চলিল তাই গৌর হরি হরি বল। চুরি করিল কুলনা আশায় বাঁশির গানে সকল ছেড়ে দে চলিল ফুল না চাই বাঁশির গানে সকল জনে চলিল কুলবতী চিত চুরি করিল হেরা তো রাতে ওই ছোন ভাতি শ্যাম মোহন মদনে মাতিরে তা গোবিন্দ যে আজকে বৃন্দাবনে বাঁশিটা বাজালো বাবা তো গোবিন্দ যে বাঁশি বাজালো বাঁশিটা শুনলো কারা গোবিন্দ যে বাঁশি বাজিয়েছিল সবাইকে শুনতে পেরেছিল হ্যাঁ কি গো মাইরা ভগবান যে রাসে বাঁশিটা বাজিয়েছিল সবাইকে শুনেছিল হ্যাঁ না যাদের উদ্দেশ্যে বাজিয়েছিল তারাই একমাত্র শুনেছিল তা গোবিন্দ যে বাঁশিটা বাজালো শুনলো কারা বৃন্দাবনের গোপী যারা বৃন্দাবনে তিন প্রকারের গোপী তিন প্রকারের গোপী কি কি আসতে এক হলো সাধন সিদ্ধা আর এক হলো কৃপা সিদ্ধা আর এক হলো নিত্য সিদ্ধা বৃন্দাবনে তিন প্রকারের গোপী আছেন সাধন সিদ্ধা গোপী কারা যারা ত্রেতা যুগে দয়াময় রামচন্দ্র যখন সীতাকে হারিয়ে দণ্ডকারণ্যের মধ্যে দিয়ে হা সীতা সীতা বলে যখন প্রভু রামচন্দ্র ছুটে যাচ্ছে আসতে ঠিক এমন সময় ৬০,০০০ বালকুল্ল মুনি ঋষি তারা মনে মনে চিন্তা করছে ভগবান বুঝি নারী দেহ বড় ভালোবাসে দেখো এক সামান্য রমণীর জন্য প্রভু কেমন ভাবে পাগলের মতো ছুটছে তাই আজ থেকে আমরাও সাধনা করব আমরা নারী দেহ লাভ করতে চাই ৬০,০০০ বালকুল্ল মুনি ঋষি তারা কঠিন তপস্যা আরম্ভ করে দিলেন সেই দণ্ডকারণ্যের মধ্যে ঊর্ধ্ব পদে মানে পা দুটো উপরের দিকে হেড মুন্ডে মানে মাথাটা নিচের দিকে মাথাটা নিচের দিকে আর পাটা উপরের দিকে সেই ঊর্ধ্ব পদে হেড মুন্ডে ৬০,০০০ বালকুল্ল মুনি ঋষি তপস্যা করছে প্রভু রামচন্দ্র তাদের তপস্যা সন্তুষ্ট হয়ে বলছে বলো বৎস তোমরা কি বর চাও তখন ৬০,০০০ বালকুল্ল মুনি ঋষি বলছে প্রভু আমরা অন্য কিছু চাই না আমরা নারী দেহ পেতে চাই আর নারী দেহ পেয়ে তোমাকে আমরা প্রতিরূপে লাভ করতে চাই
প্রভু রামচন্দ্র বললেন এটা কখনোই সম্ভব নয়। এ যুগে সীতা হলেন শুধুমাত্র একমাত্র আমার স্ত্রী, আমার সহধর্মী। তোমরা অন্য কোনো বর চাও, এই মনোবাঞ্ছা আমি তোমাদের পূরণ করতে পারবো না। তখন সেই 60,000 মুনি ঋষি বলছে, না প্রভু, দিতে যদি হয় তবে তুমি আমাদেরকে নারী দেহই দাও। প্রভু বললেন, বেশ, তোমাদের মনোবাঞ্ছা আমি পূর্ণ করব, তবে এ যুগে নয়, আগত দাপর যুগে আমি যখন বৃন্দাবনে কৃষ্ণচন্দ্র রূপে যখন বৃন্দাবনে রাসলীলা করব, সেই দিন আমি তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করব। তাই সেই ত্রেতা যুগের 60,000 বালখল্য মুনি ঋষিগণ এই দাপর যুগে তারা সাধন সিদ্ধা গোপী হয়ে এলেন বৃন্দাবনে। কৃপা সিদ্ধা গোপী কারা বাবা? ওই যে যারা কাত্যায়নী ব্রত করেছিল ভগবানকে প্রতিরূপে পাবে বলে, তারা হলেন বৃন্দাবনের কৃপা সিদ্ধা গোপী। আর নিত্য সিদ্ধা গোপী কারা? নিত্য সিদ্ধা গোপী হলো যারা গোবিন্দের এবং রাধারানীর নিত্য সেবা পূজা করতেন, অর্থাৎ ললিতা বিশাখা আদি যত সখীগণ, এরা ছিলেন মাগো নিত্য সিদ্ধা গোপী। এই 3 প্রকার গোপীগণকে সঙ্গে নিয়ে গোবিন্দ বৃন্দাবনে রাসলীলা করলেন। তাই আজকে গোবিন্দ যখন মুরলীধ্বনি করলেন, বৃন্দাবনে যারা গোপী ছিল এই 3 প্রকারের গোপী তারা শ্রবণ করলো। কেমন ভাবে বলছে, দেখো দেখো শোনল গোপী, যত হি বেলি তত হি মেলি, কেহ কাহক পথ না হেরি, হইছে মিলাল গোকুল চন্দ্র গোবিন্দ দাস বল, বিপিনে মিলাল গোপনারি, হেরি হাসত মুরলী ধারি, নিরক্ষী বয়ন পোছত বাদ, প্রেম সিন্ধু গাহরে। শিষ্যাগতম মহাভাগ প্রিয়াং কিং করবাণি ভো, ব্রজ শনায়াং ব্যাং কচিত ভূত গমন কার। শিষ্যাগত, এই যে গোপী, কি গো তোমরা সবাই ভালো আছো? কি ভালো আছো? হ্যাঁ বলো, ভালোই যদি থাকবো, ভালো না থাকলে এখানে আসলাম কেমন করে মা, কি তাই তো? তো গোবিন্দ বলছে, এই যে গোপীগণ, বলি এত রাত্রে ঘর ছেড়ে স্বামী ছেড়ে গভীর বনে কেন এসেছো তোমরা? হ্যাঁ, গোবিন্দ সখীদেরকে ডেকে বলছে, এই যে শোনো শোনো, তোমরা কাউ হে গোপে কিসে লাগে গহন বনে এলে, আর লাগি বনে কেন এলে? যাহো 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 গোপী, যাহো নিজ ঘরে গোপী কদা
এদিকে এসো। এই, তোমরা না বৃন্দাবনের সতী নারী? হ্যাঁ, এত রাতে ঘর ছেড়ে স্বামী ছেড়ে পরপুরুষের কাছে এসেছো, কি গো? লোকে দেখলে তোমাদের বাজে কথা বলবে, কটু কথা বলবে, ভালো লাগবে? হ্যাঁ, তোমরা হলে বৃন্দাবনের সব সতী নারী। তাহলে এত রাতে ঘর ছেড়ে স্বামী ছেড়ে গভীর বনে কেন এসেছো? হ্যাঁ, আমাইরা পতি চেনো তো? পতি কি? পতি পতি খায় না মাথায় মাকে? পতি খায় না মাথায় মাকে জিজ্ঞেস করছে মায়ের। আচ্ছা বলো তো, এই জগতে কয় প্রকারের পতি? আমাদের নারীদের কয়টা পতি থাকে বলো তো? বলো। হ্যাঁ, 3টে পতি? ধুর, আমাইরা আমাদের রমণীদের কটা পতি থাকে বলো তো? বলো বলো, কটা পতি? 2 পতি, 2 পতি। 2 পতি। এক হলো পরমপতি, মানে যিনি স্বামী, আর এক হলো জগৎপতি। নিতাই গৌর হরি হরিবল হরিবল। এ জগতে আমাদের 2জন করে পতি থাকে, তাই না? তাহলে আজকে ওই সখীরা সব ছেড়ে এসেছে বলে গোবিন্দ তাদেরকে কটু বাক্য বলছে। কি বলছে? এই যে শোনো শোনো, কি বলছে? নিজ পতি ছেড়ে যে বা পরপতি ভজে। হ্যাঁ, মানে নিজেদের পতিকে ছেড়ে গভীর বনে এসেছে। তাই সখীদেরকে ব্যঙ্গ করে গোবিন্দ বলছে, এই যে শোনো শোনো, নিজ পতি ছেড়ে যে বা পরপতি ভজে, গোপী কিসে লাগে বলে কেন এলে? লক্ষ্মী সম মূর্তি হলে নরকে পড়ে মারে গোপী কিসে হরি হরি বলে কেন এলে? না কহে গোপী কিসে লাগে কহন বনে এলে। আর কহ গোপী কিসে লাগি বলে কেন এলে? এখন যেই না এমন করে কটু বাক্য বলছে, এখন ওই গোপীদের মধ্যে সব থেকে মুখরা ছিল, যার নাম হলো ললিতা। সঙ্গে সঙ্গে শ্যামনগরের কাছে এসে বলছে, এই যে শ্যামনগর, এদিকে এসো এদিকে এসো এদিকে এসো। হ্যাঁ হ্যাঁ, এদিকে দাঁড়াও। ও যে মন দিয়ে শুনবে আমার কথা, বুঝেছো? বলি আমরা না হয় অসতী, কি মা, তাই তো? দ্বিচারিণী, এত রাতে স্বামী ছেড়ে ঘর ছেড়ে বনে এসেছি, মানলাম। তা আমরা না হয় অসতী দ্বিচারিণী বনে এসেছি, তা হ্যাঁ গো শ্যামনগর, বলি তুমি এই রাতে গভীর বনে কেন এসেছো বলো? আমরা না হয় অসতী দ্বিচারিণী বনে এসেছি, মানলাম, তা তুমি কেন এসেছো? গোবিন্দ বলছে, আমি এসেছি আমার প্রয়োজনে। ললিতা বলছে, তাই বুঝি? আচ্ছা শ্যামনগর, একটা কথা বলবো, শুনবে? ভালো করে শুনবে কিন্তু। মায়েরা কত সুন্দর কথা বলছে। ললিতা তো বড় চতুর সখী। ডেকে বলছে, জানো শ্যামনগর, এক গ্রামে এক ব্রাহ্মণ আর একজন ব্রাহ্মণী থাকত। তাই ব্রাহ্মণী আর ব্রাহ্মণ দুজনকে বড় ভালোবাসে, কেউ কাউকে না দেখে থাকতে পারে না। তা এখন ব্রাহ্মণের কাজ হলো ভিক্ষা করে তনু রক্ষা করা। তা প্রত্যেকদিন যদি পাড়ায় ভিক্ষা করতে যায়, একই জায়গায় কেউ ভিক্ষা দেয় না, তাই প্রত্যেকদিন পাড়ায় যায়, কেউ তাকে আর ভিক্ষা দেয় না। তা ব্রাহ্মণীর কাছে এসে বলছে, ব্রাহ্মণী, রোজ রোজ একই জায়গায় গেলে কি আর ভিক্ষা পাওয়া যায় বলো? তা আজকে আমি ঠিক করেছি আমি একটু দূর গ্রামে ভিক্ষায় যাব। তা হ্যাঁ গো, যতদিন না আমি তোমার কাছে থাকবো, আমার একটা চিত্রপট, মানে আমার একটা ছবি আমি তোমার কাছে দিলাম, ততদিন এই চিত্রপটরূপ স্বামীকে তুমি সেবা করো। আমি ঘরে ফিরে এলে চিত্রপটরূপ স্বামীকে সরিয়ে আমাকে কাছে টেনে নেবে। এই বলে চিত্রপটটা হাতে দিয়ে ব্রাহ্মণ ভিক্ষায় চলে গেল। এখন অনেকদিন পর ভিক্ষা করে যখন ফিরে এসেছে মা, দরজার কড়াঘাতে যখন নাড়া দিয়েছে, আচ্ছা বলো তো শ্যামনগর, ব্রাহ্মণীর এখন কি করা উচিত? হ্যাঁ, কি গো, এতদিন পর স্বামী ফিরে এসেছে, তাহলে ব্রাহ্মণীর কি করা উচিত? গোবিন্দ বলছে, কেন? এ তো সোজা ব্যাপার। ওই চিত্রপটরূপ স্বামীকে সরিয়ে নিজের স্বামীকে কাছে টেনে নেওয়া উচিত। সঙ্গে সঙ্গে ললিতা সখী বলছে, হে শ্যামনগর,
তুমি তো তোমার কথায় ধরা পড়ে গেছো, ধরা পড়ে গেছো। এতদিন আমরা চিত্রপট রূপ স্বামীকে সেবা করেছি, আজ তুমি আমাদের দরজার কড়াই নাড়া দিলে। সঙ্গে সঙ্গে ললিতা সখী বলছে, শ্যামনা গো, এতদিন এই জগতের চিত্রপট রূপ স্বামীকে আমরা সেবা করেছি দয়াবর, এতদিন আমরা বৃন্দাবনে অপেক্ষা করে বসে আছি, কবে এই রজনী আসবে প্রভু। আজ মুরলী ধ্বনি করে এই গভীর মনে তুমি আমাদেরকে ডেকে এনে তুমি এমনভাবে আমাদেরকে লাঞ্ছনা করছো দয়াময়।